বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান রবের তরফ থেকে এই দিন ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত্মাকে চেনা যায় না সুরত ছাড়া, এবং সুরত ছাড়া কখনোই আত্মাও প্রকাশ হয় না। আমাদের সামনে অসংখ্য অণুপরমাণু এবং জীবন ভেসে বেড়ায়, আমাদের দৃষ্টিতে আসে না এবং আমরা দেখতেও পাই না। যতক্ষণ পর্যন্ত একটি কীট বা একটি আত্মা, একটি জীবন যতক্ষণ পর্যন্ত সুরত না ধরে, ততক্ষণ পর্যন্ত নির্ণয় করা যায় না যে না কোন আত্মা এবং কোন জীবন। তাহলে অবশ্যই এটা সত্য যে আত্মা ছাড়া সুরত হয় না এবং সুরত ছাড়া আত্মাকেও চেনা যায় না। আমরা পৃথিবীর মানুষ সত্যকে জানার জন্যে এবং সত্যকে বোঝার জন্যে অনেক জ্ঞানীগুণীর কাছে আমরা আসা যাওয়া করি। সেই মহান আল্লাহ পাকের সত্য কিভাবে জানা যায়, কিভাবে সংগ্রহ করা যায়, বা নিজেই সেই আল্লাহর সত্যকে কিভাবে অর্জন করা যায়, এর জন্য আমরা অনেক মানুষ, কিছু মানুষ আছি, আমরা ছুটে যাই সেই জ্ঞানীদের কাছে। আদিপিতা আদম শফিউল্লাহ হতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রসুল আসছেন, এই পৃথিবীতে প্রকাশ পাইছেন, সব নবী রসুলই সেই মহান আল্লাহ পাকের জ্ঞান এবং মহান আল্লাহ পাকের সত্যই প্রকাশ করেছেন। অনেকগুলো নবী রসুল আসার পরেও সেই নবী রসুলগুলোও সেই মহান আল্লাহ পাকের জ্ঞান এবং সত্যকে প্রকাশ করে শেষ করতে পারেন নাই। এই পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত এক এক করে যদি সেই আল্লাহ পাকের সত্য, আল্লাহ পাকের সেই জ্ঞান সংগ্রহ করে অর্জন করে যদি প্রচার করতে থাকে, তাও কোনো মানুষই সেই আল্লাহ পাকের গুণ এবং আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জ্ঞান এই মানুষ শেষ করতে পারবে না। অল্প কিছু সময়ের মানুষ সেই মহান রবের এবং মহান মালিকের, মহান প্রভুর সত্যকে প্রকাশ করা সম্ভব হবে না। যার কারণে এই যুগে যুগে অনেক নবী রসুল, অনেক জ্ঞানী আসছেন। বর্তমানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন নবুয়ত এবং রিসালতকে খতম করে দিয়ে গেলেন, বন্ধ করে দিয়ে গেলেন, তারপরেও অনেক জ্ঞানীর আবির্ভাব ঘটেছেন। সেই আল্লাহ পাকের জ্ঞান নেই, আল্লাহ পাকের সত্য নেই, তারাও সেই আল্লাহ পাকের জ্ঞানগুলো শেষ করতে পারেন নাই, পারা সম্ভব নয়। অল্প সময়ের মানুষ কখনোই এই আল্লাহ পাকের জ্ঞানকে শেষ করা সম্ভব নয়। আমরা যে সত্যতে আশ্রয় নিয়েছি সেটা হচ্ছে কোরআনিক সত্য, আর কোরআনিক সত্যই হলো আল্লাহ পাকের সত্য। এই আল্লাহ পাকের সত্যকে জানা এবং চেনার ভিতর দিয়ে যেন আমরা সেই মহান আল্লাহ পাকের সত্যটাকে অর্জন করতে পারি, আমরা যেন সেই নিজেরাও সেই আল্লাহ পাকের জ্ঞানকে সংগ্রহ করে সেই মহান আল্লাহ পাকের সত্যগুলোই প্রকাশে আনতে পারি। মহান আল্লাহ পাকের সত্যগুলোই এই মানুষের মাঝেই, মানুষের ভিতর দিয়ে প্রকাশ হবে। মহান আল্লাহ পাক নিজে এসে এই পৃথিবীর প্রকাশ হিসেবে আল্লাহ পাকের সত্য প্রচার করেন নাই। আর আল্লাহ পাকের সত্যগুলোই, আল্লাহ পাকের সত্য যাহা আছে, কোনো মানুষের ভিতর দিয়েই এই সত্যগুলো এই পৃথিবীর দিকে, এই সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে। অতীত নবী এবং রাসূলদের মধ্যে এই আল্লাহ পাকের সত্য যেমন পৌঁছে গেছে, অনুরূপ নবুয়ত এবং রিসালত খতম হওয়ার পরেও এই মানুষের মাধ্যম দিয়ে সেই মহান আল্লাহ পাকের সত্যগুলোই প্রচার প্রসার হবে। আমরা
যে আল কোরআনিক হেদায়েত নিয়েছি, আল কোরআনিক সত্য অর্জন করার উদ্দেশ্যে এখানে আমি বিশেষ কিছু কথা বলবো, যা আমাকে এই কথা বলার জন্য এবং সত্যটাকে জানার জন্য যারা আমার ভাই বোনরা বলছেন যে সত্যটাকে, সেই সত্য হলো ফরজ সত্য গুণ নিয়ে। আমার ভাই বোন যে এই কথাগুলো বলছে আমার অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে, যেন আমার ভাই বোনরা এটা বুঝতে পারছে এবং জানতে পারছেন যে আসলে সত্য আছে এবং আমরা সেই সত্যটাকে জানার চেষ্টা করার জন্য আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এতে আমি সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করি যে আমার এক ভাই এবং বোন যে আগ্রহ করে সেই কোরআনের সত্যটাকে, সেই মহান আল্লাহ পাকের সত্যটাকে যে জানার চেষ্টা এবং বোঝার চেষ্টা করছেন, সেই মহান আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে সেই ভাই আমার মনে সেই আনন্দটাই দিছে যে জানার জন্য যে আমাকে জিজ্ঞাসা করছেন। তো যাই হোক, এই ফরজ সত্য গুণ আমি ইতিপূর্বে অনেক ভিডিওই মাঝে মধ্যে ভিডিও আছে মুর্শিদ আমিরে আদম নূরের ফরজ সত্য গুণ, 4টি ফরজ সত্য গুণ। এই 4টি ফরজ সত্য গুণ আমি প্রকাশ করছি, অনেক ভিডিওতেই আছে। এ পর্যন্ত এই ফরজ সত্য গুণ প্রকাশ করার ভিতর দিয়ে এই ফরজ সত্য গুণ 4দের কাছে যে 5টা এসেছে এটাও আমি জানি না। এই 5টা যে আমার কাছে আসলেন, এই আসার আগেও আমি জানতাম না যে ফরজ সত্য গুণ 5টা আছে। না জানা অবস্থায় আমি ফরজ সত্য গুণ যে 4টা, এটা আমি অনেক ভিডিওতেই প্রকাশ করছি। আমি জানি না যে 5টা ফরজ সত্য গুণ আছে। তো যাই হোক, এখানে এই 5টা ফরজ সত্য গুণ আমি কিভাবে আমার রবের দিক থেকে, মালিকের কাছ থেকে যে আমি পেলাম, এই সত্যটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমরা যারা হেদায়েত নিয়েছি যে মুর্শিদ থেকে, মুর্শিদ আমিরে আদম নূর, এখানে স্বপ্ন দর্শন, আমরা সত্যকে সত্য জানি এবং আমরা স্বপ্ন দর্শনকেও দেখে থাকি। আজ থেকে 6 থেকে 8 মাসের ভিতরে, 8 মাস আগে আমার মুর্শিদ আমার সামনে দর্শন হিসেবে স্বপ্ন যুগে আমার সামনে আসলেন। আমি সেই মুর্শিদ আমিরে আদম নূরের সামনে বসে, আমার সামনে মুর্শিদ আমিরে আদম নূর বসে, বাম সাইডে আমার কুদ্দুস ভাই বসেছিলেন, ডান সাইডে আরো 2জন লোক ছিলেন। এটা আমি স্বপ্ন দর্শনের কথা বলছি। এই সামনাসামনি বসে থাকা অবস্থায় আমি কথা বলতেছি, কথা বলার ভিতরে সেই আমার মুর্শিদ বললেন যে কাদের, তুমি থামো। তখন আমি থামলাম, থামার পরে বললাম যে বাবা কি বলবেন। এখানে আর একটা বিষয়, আমি তাকে ধর্মীয় পিতা বলে জানি এবং তিনিও আমাদেরকে যারা কোরআনিক হেদায়েত নিয়েছেন, কোরআনিক ছাত্র যারা আমরা হয়েছি, তাদেরকে ধর্মীয় সন্তান বলেও স্বীকার করে নিয়েছেন। আমি সেই সূত্রেই আমি মুর্শিদ আমিরে আদম নূরকে ধর্মীয় পিতা হিসেবে জানি এবং প্রকাশও করি। তো যাই হোক, যখন বলল যে কাদের থামো, একটি কথার উত্তর দাও, তখন বললাম যে বলেন। তখন সে বলল ফরজ সত্য গুণ কয়টা। তখন আমি বলে ফেলালাম ফরজ সত্য গুণ 5টা, কিন্তু আমি জানি না যে ফরজ সত্য গুণ 5টা। ইতিপূর্বেও আমি 4টা ফরজ সত্য গুণের আমি আলোচনা রাখছি, কিন্তু আমি জানি না যে ফরজ সত্য গুণ 5টা। কিন্তু কেন আমি বললাম যে ফরজ সত্য গুণ 5টা, কে বলালো? তো
যাই হোক, যখন বললাম ফরজ সত্য গুণ 5টা, তখন বলল এর সত্যটা বলো, হাকিকত বলো। এই হাকিকতই হতেছে সত্য। তখনই আমি বললাম যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, রব শক্তি, সুরত আর আত্মা, এই দিয়ে 5টা। এই আত্মা সুরত ধরে, এই আত্মা দেখতে পায়, এই আত্মা শুনতে পারে, এই আত্মা কথা বলতে পারে। মুর্শিদ তখন বললেন যে কুদ্দুস, কাদের কি বলছে শুনছাও? তখন কুদ্দুস ভাই বলল যে কাদের আর আপনিই ভালো জানেন। তখন মুর্শিদ এখানে বলল যে কাদের সত্য বলছে। এই পর্যন্তই ওই দর্শনদার দেখা। তাহলে এবার এই ফরজ সত্য গুণ যে 5টা আছে সেটা আমিও জানি না। এখন ওই 5টার আংশিক হাকিকত আমি প্রকাশ করলাম যে আত্মার থেকেই শ্রবণ শক্তির প্রকাশ পায়, আত্মার থেকেই দৃষ্টি শক্তির প্রকাশ পায়, আত্মার থেকেই সুরত হয়, আত্মার থেকেই বাক শক্তি প্রকাশ পায়। এখন এটা বলার পরে এখন অনেক ভাই বোন এটা অনেক নিয়ে আলোচনায় আসছেন যে মুর্শিদ আমিরে আদম নূর বলছেন 4টা ফরজ গুণ, আর এখানে আজমত ভাই 5টা ফরজ গুণের সত্তা বলছেন। 4টের কথা প্রকাশ করছেন মুর্শিদ আমিরে আদম নূর, তাহলে 5টা প্রকাশ যে করলেন সেই 5টার সেটার নাম কি, আর সেই নামের সাথে কোরআনের কোন সূরা এবং কত নাম্বার আয়াতে সেই ফরজ সত্তরটার নাম আছে, প্রকাশ আছে কোরআনের আয়াতে, এটা জানতে যাচ্ছে। এরা আমার এক বায়াতি বোন জানতে চাচ্ছে। আচ্ছা, সুন্দর কথা, অবশ্যই আমার মালিকের তরফ থেকে আমি সত্যটা প্রকাশ করব। এখন আপনাদের মাঝে কিছু কথা বলি। আপনাকে ডাক দেওয়া হলো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাক দিলাম যে কুদ্দুস ভাই শোনেন। এই শুনটা কে দিল? এই শ্রবণ শক্তির ভিতর দিয়ে যা যখন ওই আত্মাকে টোকা দিল, তখন ওই আত্মার থেকে উত্তর আসলো রবের মাধ্যম দিয়া। ঠিক আছে, আমি আসতেছি। মূল হিসেবে এই আত্মার দরজা শ্রবণ শক্তি, আত্মার দরজা দৃষ্টি শক্তি, আত্মার দরজা রব শক্তি, বাক শক্তি, এই 3টা দরজা আছে। আত্মার দিকেই লোকেশন করে এবং আত্মার থেকেই আবার প্রকাশও করে। ଏହା অবশ্যই সত্য। আবার এই আত্মা যে সুরত ধরে, এই সুরতকে চিহ্নিত করার জন্য, চেনার জন্য দৃষ্টি শক্তির প্রয়োজন আছে। তাহলে অবশ্যই এই 5টা ফরজ সত্য গুণের প্রয়োজন আছে একজন পূর্ণ মানুষের জন্য। এখন আরেকটা কথা বলি, আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আমি যে আল্লাহকে ডাকছি, আল্লাহর যদি শ্রবণ শক্তি না থাকে তাহলে আল্লাহ কি শুন নেবে? আর আল্লাহ যে আমার ডাকে সাড়া দিল যে কাদের কি বলো, আমার যদি শ্রবণ শক্তি না থাকে তাহলে কি আমি কি শুন নিতে পারবো? আমাকে যে আল্লাহ পাক ডাকছেন, আমার যদি দৃষ্টি না থাকে তাহলে কিভাবে আমি বুঝতে পারবো যে আল্লাহ ডাকছে? অবশ্যই আমাকে সেই দৃষ্টি দিয়ে দেখতে হবে কে ডাকছে। আল্লাহ বলল যে কাদের তুমি দক্ষিণ দিকে যাও। আমি বললাম ঠিক আছে মালিক, ঠিক আছে আমার প্রভু, আমি দক্ষিণ দিকে যাচ্ছি। সে রব দিয়ে প্রকাশ করলো, আমি সেই রবের মাধ্যম দিয়ে, বাকের মাধ্যম দিয়ে তার উত্তর দিলাম। তাহলে প্রয়োজন এই 5টা ফরজ সত্য গুণের প্রয়োজন আছে। সত্য আর একটা কথা যে এই মানুষ একটা ডেড বডি রাখা হলো, মাথা নেই। ওই ডেড বডিকে কি শনাক্ত কেউ করতে পারবে মাথা ছাড়া? এই মূল মাথার উপরেই, এই ফেসের উপরেই 4টা ফরজ গুণ প্রকাশ করা আছে। এই ফেসে রয়ে গেছে সুরত,
এই ফেসে রয়ে গেছে দৃষ্টি, এই ফেসে রয়ে গেছে শ্রবণ শক্তি, এই ফেসে রয়ে গেছে রব শক্তি, বাক শক্তি। অবশ্যই এই ফেসের মূল্য অবশ্যই আছে। আর এই মানব বডিকে, মানব অস্তিত্বকে পরিচালনা করে যারা নির্ধারিত করে নিয়েছে আত্মা, যে কোনো একটা আত্মাকে নির্ধারণ করে যারা চলে, সেই আত্মাই এই মানব বডিকে এবং মানবের অস্তিত্বে যাহা কিছু করণীয় কর্মের বিষয় আদি আছে তাহা পরিচালনা করার প্রথম প্রাস এবং প্রথম সত্তা হতেছে আত্মা, জীবনী শক্তি। যা যা চলে গেলে মানুষ মৃত হয়, আর যা আসলে পারে মানব জীবিত হয়, সেই আত্মা বা জীবন এই মানুষকে, মানুষের ভাণ্ডকে পরিচালনা করে। তাহলে অবশ্যই এই 5টা ফরজ গুণের সত্যের প্রয়োজন আছে। এই কোনো একটা, এই 5টার ভিতরে কোনো একটা আপনি বাদ দিয়ে দেখেন যে আপনি পূর্ণ মানুষ থাকেন কিনা। আপনি যদি শুনতে না পারেন তাহলে অবশ্যই আপনি বধির, আপনি কোনো কিছুর উত্তর দিতে পারবেন না। আপনি যদি দেখতে না পারেন তাহলে আপনি কোনো কিছু নির্ণয় করতে পারবেন না যে কে কথা বলছে। তাহলে দৃষ্টির প্রয়োজন আছে, যেমন শ্রবণ শক্তির প্রয়োজন আছে, অনুরূপ দৃষ্টিরও প্রয়োজন আছে। বাক শক্তির প্রয়োজন আছে, অবশ্যই কোনো কথাকে উত্তর দেওয়ার জন্য, উত্তর নেওয়ার জন্য বাক শক্তির প্রয়োজন আছে। পূর্ণ মানুষকে পরিচালনার জন্য পূর্ণ সুরত দেওয়া হয়েছে এই 5টা ফরজ সত্য গুণের উপরে। একটি বাদ রাখলে পারে কখনোই পূর্ণ হবে না। তো যাই হোক, এবার এই 5টা ফরজ সত্য গুণ কোরআনে কোন জায়গায় আছে? সূরা মুলকের ভিতরে বলা হয়েছে, মহান আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলাম, তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলাম, তোমাদেরকে অন্তর শক্তি, অন্তর দান করলাম। 3টা, এই সূরা মুলকের ভিতরে 3টা সত্য মহান আল্লাহ পাক দান করলো মানুষকে। আরেকটি সূরা হতেছে আর রহমান, আরেকটি সূরা হতেছে সূরা আর রহমান। এই সূরার ভিতরে আমাকে বয়ান করার জন্য বাক দান করা হয়েছে। তাকে মানুষকে বয়ান করার জন্য বাক দান করা হয়েছে। আর এই মানুষ সূরত ধরে আদি পিতা আদম শফিউল্লাহর সূরত, আদম সূরত ধরে। এই আদম সূরতের মানুষকে এই বাক দান করছেন। অবশ্যই এই সূরা আর রহমানের ভিতরে বাক দান করছেন, এবং মানুষের কথা যখন উল্লেখ করছেন তাহলে মানুষ সূরতে যে আছে সেটা হতেছে আদম সূরত। আর কোরআনিক ভাষায়, আরবি ভাষায় বলা হয়েছে আকিমুস সালাত। এই আকিমুস সালাতের সূরতের মানুষকে বলা হয়েছে। তাহলে অবশ্যই এই 5টা ফরজ সত্য গুণ কোরআনে প্রকাশ করছেন, যা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। এই 5টা ফরজ সত্য গুণ পাক কোরআনে প্রকাশ করছেন, এবং আল্লাহ পাক দান করছেন সমস্ত মানুষে। কার? 5টা শর্তের দ্বারাই এই পূর্ণ মানুষ। 5টা শর্তের কোনো একটা সত্য যদি না থাকে তাহলে কখনোই সে অপূর্ণ মানুষ হতে পারে না। আর এই 5টা সত্যকে আমাদেরকে অর্জন করার জন্যই, ধরার জন্যই, জানার জন্যই, চেনার জন্যই মুর্শিদ আমির আদম নূর পথ দিয়েছে, সেই কোরআনিক পথ। এটা সেই কোরআনের সত্যকে অর্জন করার জন্য, কোরআনের ফরজ গুণকে অর্জন করার জন্য। এটা সেই কোরআনের ফরজ মানেই আল্লাহ পাকের ফরজ, আল্লাহ পাকের ফরজ মানেই আল্লাহ পাকের সত্য। আমাদেরকে, আপনাদেরকে অর্জন করতে হবে এই কোরআনের হুকুমত দ্বারা, কোরআনের আইনের দ্বারা। এর বিকল্পে কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই। এই 5টা ফরজ গুণকে মানার ভিতর দিয়ে যারা এর বিকল্প কোনো কিছু করবে, কোনো একটাকে বাদ রাখবে, তাহলে কখনোই ফরজ গুণের সত্য কেউ অর্জন করতে পারবে না, পূর্ণ সত্য কেউ অর্জন করতে পারবেন না। অবশ্যই এই 5টা মানুষের জন্য প্রয়োজন আছে।
যাই হোক, আরেকটি প্রশ্ন, এখানে আমরা যে ধর্ম নিয়েছি মুর্শিদ আমিরে আদম নূর থেকে নিজ পরিচয় প্রকাশ করার উদ্দেশ্যে, নিজে পরিচয় আসার উদ্দেশ্যে, নিজেকে নিজে চেনার উদ্দেশ্যে, আমি আপনি যেন মানুষ হয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই উদ্দেশ্যে আমরা কোরআনিক হেদায়েত এবং কোরআনিক ধর্ম নিয়েছি, কোরআনের সত্যটাকেই অর্জন করার উদ্দেশ্যে। মুর্শিদ আমিরে আদম নূর যে পরিচয় দিয়েছেন, আমাদেরকেও সেই নিজ পরিচয় দাঁড় করা দিয়েছেন, যে তোমরা সেই নিজ পরিচয় অর্জন করার জন্য ধর্ম পালন করো এবং ধর্মের আইনকে পরিপূর্ণভাবে আদেশ এবং নিষেধের মাধ্যম দিয়ে নিজ পরিচয় নিজ সত্যকে অর্জন করো। যতক্ষণ পর্যন্ত নিজ পরিচয় এবং নিজ সত্যকে অর্জন কেউ না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই মুক্তি পাবে না। আমরা পরবর্তী জীবনে মানুষ হয়ে ফিরে যেতে পারবো না। তাহলে অবশ্যই আমরা নিজ পরিচয়, অপর পরিচয় নয়, আমার পরিচয় আমাকেই জোগাড় করতে হবে, আমার পরিচয় আমাকেই অর্জন করতে হবে। আমি যদি আপনার পরিচয় দিয়ে দাঁড়াই, তাহলে আমার পরিচয় থাকে না, আমিও থাকি না। আপনার পরিচয় আমার পরিচয় নয়, আর আমার পরিচয় আপনার পরিচয় নয়। যার যার নিজ পরিচয় সেই দিতে হবে। অবশ্যই আমাদের এটা জ্ঞানে বুঝে রাখা উচিত যে নিজ নিজ পরিচয় নিজেকেই দিতে হবে। আমরা যে পরিচয়গুলো জানি এবং বুঝে থাকি, যে উদ্দেশ্যে আমরা নিয়েছি, সেই উদ্দেশ্য মাফিক সেই সত্যগুলো আমরা অর্জন করে থাকি, অর্জন করে দেখি যে আমাদের সত্য কোথায় দাঁড়ায়, কোন স্থানে দাঁড়ায়, আমি কে। আমাকে চেনার জন্য এই 5টা ফরজ সত্য গুণের প্রকাশ করা হয়েছে, চেনার কথা বলা হয়েছে, ধরার কথা বলা হয়েছে। যদি আমি চিনতে না পারি, ধরতে না পারি, কখনোই সম্ভব নয়। অবশ্যই যে আত্মা আমাদেরকে জানা এবং চেনার উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছেন, সেই আত্মাকে, নিজ আত্মাকে যে চিনতে পারলো, জানতে পারলো, সেই ব্যক্তি নিজ সিরাতকে দেখতে পাবে। আর যখন সেই নিজ সিরাতকে দেখতে পাবে, তখন সেই আত্মার থেকে যে 4টা ফরজ গুণের প্রকাশ হয়, 4টা ফরজ গুণের সত্য প্রকাশ করতে পারবে। আমরা আজকে নিজেদেরকে, সেই কর্মকে, নিজেদের ইবাদতকে বাদ রেখে যদি আমরা হিংসা নিন্দা করে থাকি, কখনোই নিজ সত্যকে অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের সত্যকে অর্জন করা আমাদের সম্ভব নয়। আল্লাহ পাকের সত্যই হতেছে আমার সত্য। আমার সত্য বলতে কোনো কিছু নেই। আমি সেই আল্লাহ পাকের সত্য গুণই অর্জন করে নিয়ে, আমি নিজের করে নিয়ে, সেই নিজের ভিতর দিয়ে সেই আল্লাহ পাকের সত্যগুলোই প্রকাশ হবে। আমরা আজ কি করছি? এখন একটা কথা বলা লাগে সত্যটাকে বোঝানোর জন্য। এক ভাই বলছে যে মিষ্টি খুব স্বাদ লাগে, আবার বলছে যে মিষ্টি খুব স্বাদ লাগে। তখন অন্য ভাই বলছে যে ভাই, আপনি যে বলছেন মিষ্টি স্বাদ লাগে, আপনি কি খেয়ে দেখেছেন? তখন বলছে যে না, আমি খাই নাই, আমার দাদা একজনে খাওয়া দেখছিল, সে বলছে মিষ্টি খুব স্বাদ, তাই আমি বলছি যে মিষ্টি খুব স্বাদ লাগে। আমাদের কর্মের, ধর্মের, ইবাদতের পরিস্থিতি আজ অনুরূপ এরকমই হয়ে গেছে। আমরা নিজেরাই সেই সত্যকে অর্জন না করে, আমরা নিজেকে নিজে না চিনে, কোরআনের সত্যটাকে না জেনে, আমরা অবুঝের উপর, অনুমানের উপর মিথ্যা দাবি, মিথ্যা ফাসেক দাবি আমরা প্রকাশে নিয়ে আসতেছি। নিজেরা এরা মিষ্টি আমরা নিজেরা খাওয়া দেখি নাই যে কিরকম লাগে। আমাদের যে সত্যগুলো অর্জন করতে বলছে, সেই সত্যগুলো অর্জন না করে যদি আমরা বলি, এর চাইতে মুনাফিকি, ফাঁসিকি আর কোনো কিছু থাকে না। আমি গত ভিডিও আমি আমার রবের তরফ থেকে বলছি, কোরআন বলছে মুমিন হও, মুসলমান হও, হতে বলছে।
আমি সেই মমিন মুসলমান কিসে হয় সেটা আমি না করে আমি যদি দাবি করি যে আমি মমিন এবং মুসলমান, অবশ্যই ফাসিক ছাড়া অন্য কিছু নয়। মমিন এবং মুসলমান কিসে হয় তার বর্ণনা দিতে হবে, তার সত্যটা প্রকাশ করতে হবে। প্রকৃতপক্ষেই সেই মমিন মুসলমানের সত্য পরিচয় যে দিতে পারে, সেই মহান আল্লাহ পাকের দলিলের মাধ্যম দিয়ে, কোরআনের মাধ্যম দিয়ে সত্য পরিচয় এবং সত্য প্রমাণ সহকারে যারা প্রকাশে আনতে পারে তারাই সেই মমিন মুসলমানের দাবি করতে পারে, অন্য কেউ না। আর এই মমিন মুসলমানের ডিগ্রি মহান আল্লাহ পাক দিয়ে থাকে, অন্য কেউ না। আমরা দাবি করি মমিন মুসলমান না হয়ে দাবি করি মুসলমান এবং মমিন। অনুরূপ যে ধর্মের সত্যগুলো আমাদের অর্জন করতে বলছে, আর এই সত্যগুলা অর্জন না করে আমরা দাবি করছি, এটা অবশ্যই ফাসিক ছাড়া অন্য কিছু নয়। তবে যাই হোক, আমরা যে সত্যগুলো নিয়েছি, কোরআনের যে আইন আমরা নিয়েছি, নিজেকে বাস্তবায়ন করে রূপে রূপান্তরিত করে প্রকাশে নিয়ে আসতে হবে। এটা সেই আমার সত্য না, মহান আল্লাহ পাকের সত্য যা কোরআনে প্রকাশ করছেন। এই পৃথিবীর কোনো মানুষের নিজস্ব সত্য নেই, নিজস্ব কোনো কিছু নেই। মহান আল্লাহ পাকের সত্য, আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহ পাকের বুঝ, তার হুকুমতের মাধ্যম দিয়ে তার সত্যগুলো অর্জন করে পৃথিবীতে প্রকাশ করাই এই মানুষের দায়িত্ব। যারা করতে পারছে তারাই প্রকাশ করতে পারে, যারা সত্যকে অর্জন করতে পারেন নাই তারা কখনোই প্রকাশ করতে পারেন না। এখন আরেকটি বিষয় হলো, দেখেন, আমরা শিক্ষার আলেম, ডিগ্রি যারা প্রাপ্ত হয়েছে, ডিগ্রি প্রাপ্ত আলেম এবং মুফতি মুহাদ্দিস, এরা অবশ্যই দুনিয়াবি ডিগ্রি তাদের আছে, শিক্ষার ডিগ্রি। তারা শিক্ষা করার পরে একজন আলেম হোক, মুফতি হোক, কামেল পাশ হোক, সেই শিক্ষার যা জ্ঞান শিক্ষা করেছেন তা তার মাধ্যম দিয়ে প্রকাশ হয়। আমরা তার মাধ্যম দিয়ে তার কথাগুলো শুনতে পারি, কিন্তু যা শিক্ষা করেছে তাহাই বলছে। শিক্ষার জ্ঞানকে প্রকাশ করতে হলেও অবশ্যই কারো না কারো মাধ্যম দিয়ে এই শিক্ষার জ্ঞান প্রকাশ হয়, এমনি তেমনি শিক্ষার জ্ঞান প্রকাশ হয় নাই। একজন বিএ পাস যখন করলো, বিএ পাসের যে পড়াশোনা, বিএ পাসের যে জ্ঞান, যে মাস্টার হয়, সেই মাস্টারের নাম আছে, সেই মাস্টারদার নাম কুদ্দুস ভাই। বিএ পাস করছেন, সেই পড়ার জ্ঞান কুদ্দুস ভাইয়ের মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছে, কিন্তু বিএ পাসের যে পড়ার যে সত্যগুলো আছে এমনি তেমনিতেই প্রকাশ হয় নাই। এই কোরআন কাগজে লেখা আছে, এই কোরআন আমি পড়ার পরে যদি আমি প্রকাশ করি, তাহলে কোরআনের কথাগুলো, কোরআনের সত্যগুলো একজন মানুষের মাধ্যম দিয়ে প্রকাশ হয়, আমরা শুনে থাকি। এরকম অবশ্যই মাধ্যম ছাড়া কখনোই আল্লাহ পাকের সত্য পাওয়া যাবে না। আল্লাহ পাকের সত্য মাধ্যমের ভিতর দিয়েই এই পৃথিবীতে প্রকাশ পায়। আমরা এটা সত্য জেনে বুঝে নিয়ে বুঝ তৈরি করতে থাকি এবং নিজের জ্ঞানকে সঞ্চয় করতে থাকি ইবাদতের মাধ্যম দিয়ে। তো যাই হোক, আজকে আমি এ পর্যন্তই এই আলোচনা রাখছি। আমরা যত নিজেরা সেই কোরআনের সত্যকে, কোরআনের সেই 5টি ফরজ সত্য গুণকে পরিপূর্ণভাবে অর্জন করে যেন সত্য রূপদান করে, রূপ প্রকাশ করে, সেই মহান সত্য, মহান আল্লাহ পাকের সত্যকে প্রকাশ করে যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। আমরা সেই সত্যকে অর্জন করে নিয়ে যেন আমরা ফিরে যেতে পারি এবং তার সত্যকে দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের আপনাকে হায়াতে জীবিত রাখছেন ততদিন পর্যন্ত যেন সেই আল্লাহ পাকের সত্যকে প্রকাশে আনতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।